হলদিয়ার বিখ্যাত জগৎপুর কালী মা ঠাকুরনের পুজো ও অনুষ্ঠান সূচি সম্পর্কে কিছু বার্তা দিলেন মন্দির উন্নয়ন কমিটির সম্পাদক কালীপদ সিংহ মহাশয়। তো আসুন কি কি অনুষ্ঠান সূচি ওনার কাছ থেকেই একবার শুনে নেওয়া যাক। আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালী মাতার পুজো গত বছর যে উদ্বোধন হয়েছিল 28শে এপ্রিল মঙ্গলবার আমাদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে সকালবেলা 11টার সময় অন্নভোগের আয়োজন করা হয়েছে। আপনার জনসাধারণ যারা আসবেন প্রত্যেককেই ভোগ প্রসাদ বিতরণ করা হবে এবং বসে খাওয়ানো হবে। সন্ধ্যাবেলা কীর্তন গান আছে। 29 তারিখ সকালবেলা ক্রীড়া অনুষ্ঠান এবং প্রাথমিক চিকিৎসা। আর সন্ধেবেলায় পুতুল নাচ আছে এবং আবৃত্তি নৃত্যানুষ্ঠান। আবৃত্তি নিয়ে যে একটা নৃত্যানুষ্ঠান হয় সেটা আছে 2 ঘন্টার। এটা 29 তারিখ গেল। 30 তারিখ হচ্ছে মায়ের বড় পুজো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 30 তারিখ পুজো হবে। আমাদের ওই দিন যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠান বিখ্যাত আতশবাজি এবং অর্কেস্ট্রা সারা রাত্রি ব্যাপী মেলা হবে। তার পরের দিন আছে যাত্রাপালা সেদিন। আর সবথেকে বড় কথা হলো আমাদের এই পুজোতে বক্সের সামনের যে নাচ, এই নাচটা খুব বিখ্যাত। সবাই আসার জন্য অনুরোধ করব। পরের দিন ওটা হচ্ছে আপনার 31 তারিখ। ওই দিন যাত্রাপালা আছে। তারপরের দিন আছে অর্কেস্ট্রার এবং বিখ্যাত মানে বক্সের সামনে নাচ বিকেল 4টা থেকে। এই হচ্ছে আমাদের 5 দিনের অনুষ্ঠান এবছর। আপাতত এটাই আছে। সবাইকে আসার জন্য অনুরোধ করব। সবথেকে বড় কথা, জগৎপুর গ্রামবাসী এবং আপামর জনসাধারণ আমাদের যে বিখ্যাত এই মেলা যারা এখনো পর্যন্ত সহযোগিতা করেছেন প্রত্যেককে আমরা ওই মহাপ্রসাদ পাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই যেন আসেন। নমস্কার। আমাদের জগৎপুর গ্রামবাসীর পক্ষে আমরা গ্রাম কমিটি আপনাদের আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং মন্দির উন্নয়ন কমিটি। নামটা যদি বলতেন একটু। আমার নাম কালীপদ সিংহ, মন্দির উন্নয়ন কমিটির সম্পাদক। থ্যাংক ইউ। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। উনি যে কথাটা বললেন, গ্রামবাসী, পল্লীবাসী এবং প্রত্যেকটা বিগ্রাম আমাদের হলদিয়াবাসী সকলকে জানাই আগামী 30শে এপ্রিল এবং 28শে এপ্রিল থেকেই সকলের শুভেচ্ছা। এবং আসুন আপনারা প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের এই মায়ের পুজোতে আনন্দ উপভোগ করুন। আমরা এই কামনা রাখছি।